হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকে যে টপিকের উপরে রিডিং করব বন্ধুরা, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে কে বা কারা তোমাদের ওপরে নজর রেখেছে, কার এত প্রয়োজন পড়লো যে তোমাদের উপরে তারা নজর রাখছে এবং কেন। এমনি কিন্তু কেউ কারোর উপরে নজর রাখে না। প্রত্যেকটা মানুষ ব্যস্ত বর্তমানে এবং নিজেরটা বোঝে। প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেরটা আগে বোঝে বন্ধুরা। এমনি কেউ কারোর সময় ওয়েস্ট করে কারোর ওপরে নজর রাখে না, যদি না সেখানে কোনো স্বার্থ থাকে। তো আজকের আমি এটাই পিক করার চেষ্টা করব যে কোন মানুষের তোমাদের প্রতি কী স্বার্থ রয়েছে যে তারা তোমাদের উপরে নজর রেখেছে। ওকে বন্ধুরা, এটা জানা ভীষণ ইম্পর্টেন্ট যে কারা আমাদেরকে ফলো করছে, এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কেন তারা তোমাদেরকে ফলো করছে সেটা জানা আরও বেশি ইম্পর্টেন্ট, তাদের মোটিভটা জানা। তো চলো বন্ধুরা, পজিটিভ থাকো। পজিটিভভাবেও কিন্তু কেউ নজর রাখতে পারে, আবার নেগেটিভ থিঙ্কিং নিয়েও কেউ নজরে রাখতে পারে। তো চলো আমি দেখে নেব যে আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে কে বা কারা নজরে রেখেছে। আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে কে বা কারা নজরে রেখেছে। প্লিজ দেখাও ডিভাইন ইউনিভার্স, স্পিরিট, প্লিজ দেখাও ডিভাইন অ্যাঞ্জেলস, স্পিরিট, ডিভাইন অ্যাঞ্জেলস, স্পিরিট, কে বা কারা নজর রেখেছে, কে বা কারা নজরে রেখেছে, কে বা কারা আমার ভিউয়ার্সদের ওপরে নজর রেখেছে। প্লিজ দেখাও কে বা কারা নজর রেখেছে, কে বা কারা নজর রেখেছে আমার ভিউয়ার্সদের ওপরে, কে বা কারা নজর রেখেছে। দুটো কার্ড পড়ে গেছে বন্ধুরা, রিভিল হয়নি, তাই আমি কার্ড দুটো নিয়ে নিচ্ছি। আর একটা কার্ড আমি নেব যে কে বা কারা আমার ভিউয়ার্সদের ওপরে নজর রেখেছে, কে বা কারা আমার ভিউয়ার্সদের ওপরে নজর রেখেছে। চলো, তিনটে কার্ড নিয়েছি, তিনটে এনার্জি আমি পিক করব। চলো, ফার্স্ট হচ্ছে আচ্ছা, সেকেন্ড আচ্ছা, থার্ড আচ্ছা। ফার্স্ট এনার্জি যেটা দ্য সান, সেকেন্ড এনার্জি দ্য হারমিট, থার্ড এনার্জি পেজ অফ পেন্টাকলস। তোমাদের উপরে নজর রেখেছে। প্রথম যে এনার্জি, সেই মানুষটি না ভীষণ হাসি খুশি এবং সরল এবং জীবনে আনন্দ করে বাঁচতে চায়, খুব হই হুল্লোড় করতে পছন্দ করে, খুব আনন্দে থাকতে পছন্দ করে, যার জীবনে ক্ল্যারিটি আছে, স্বচ্ছতা আছে, পিওর হার্টেড একটা মানুষ। মানুষটি বিবাহিতও হতে পারে, তার একটি সন্তানও থাকতে পারে। এরকম কোনো মানুষ যে তোমার সাথে অ্যাটাচড হলে যে তার শৈশবকে খুঁজে পায়, তোমার সাথে দেখা হলে সে খুব আনন্দিত হয়, তোমার সাথে কথা হলে সে খুব আনন্দ পায়। এরকম কোনো মানুষ তোমাদের দেখলে যে ভীষণ হাসে, আনন্দ করে, এরকম কোনো মানুষ তোমাদের দিকে নজর রেখেছে। প্রথম যে এনার্জিটা উঠে এলো বন্ধুরা। আচ্ছা, সেকেন্ড যে এনার্জি, এই মানুষটি বর্তমানে একেবারে আইসোলেট পজিশানে রয়েছে। মানুষটি জীবনে প্রচুর সংঘর্ষ করেছে। সেকেন্ড যে এনার্জিটা, এই মানুষটি প্রচুর জীবনে সংঘর্ষ করেছে এবং প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছে, এবং বর্তমানে তার জীবনে সে কিছু সমস্যা ফেস করেছে এবং সে বর্তমানে কিন্তু কিছুটা আইসোলেট, মানে সমাজের সাথে সে অতটাও মেশে না। সে নিজের কাজ, নিজের সমস্ত কিছু নিয়েই কিন্তু সে ব্যস্ত থাকার চেষ্টা করে। এমন একজন মানুষ, সে জীবনে চলার পথে তার পার্সোনাল লাইফে কিছু প্রবলেম চলছে বন্ধুরা।
সেরকম কোনো মানুষ তোমার দিকে কিন্তু নজর রেখেছে। সেই মানুষটি বর্তমানে এখন নিজের সোল সার্চিংয়ে ব্যস্ত। হতে পারে এই মানুষটি অতীতে তোমার প্রতি কোনো ভুল করেছিল, এখন তার সেই জ্ঞানটা উদয় হয়েছে। এরকম কোনো মানুষও হতে পারে এই সেকেন্ড এনার্জিটা। থার্ড যে ব্যক্তিটা, যে পিক হচ্ছে যে এনার্জিটা, এটা হচ্ছে হয়তো বন্ধুরা তোমাদেরকে কেউ কোনো ছোটোখাটো তোমাদেরকে কেউ কোনো অফার দিতে চায়, হয়তো তোমাদেরকে প্রপোজ করতে চায়, বাট খুব ছোট, হাই হ্যালো একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তোমার দিকে শুরু করতে চায়। হ্যাঁ, তার মনে ইচ্ছা আছে যে ভবিষ্যতে সম্পর্কটা অনেক আগে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার, বাট সে ছোটোখাটো কোনো অফার দিয়ে তোমার সাথে শুরু করতে চাইছে। তোমার সাথে একটা কোনো রিলেশনশিপ বলো বা ফ্রেন্ডশিপ বলো, কিছু একটা কোনো মানুষ শুরু করতে চাইছে। তো সেইরকম একটা এনার্জি থার্ড এনার্জিটা। তো আমি দেখব বন্ধুরা, এই যে তিনটে এনার্জি উঠে এসছে, এরা তোমাদের দিকে নজর রাখছে, কিন্তু আমি দেখব কেন রাখছে, তাদের উদ্দেশ্যটা কী, এই নজর রাখার পেছনে তাদের উদ্দেশ্যটা কী আমি দেখব। সান কার্ড এখানে কেন এসছে, এই মানুষটির কী উদ্দেশ্য, সানের এনার্জির যে মানুষটি, তার কি উদ্দেশ্য আমার ভিউয়ার্সদের প্রতি, তার কি উদ্দেশ্য আমার ভিউয়ার্সদের প্রতি। প্লিজ দেখাও স্পিরিট, প্লিজ দেখাও মাইকেল, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। সানের যার এনার্জি, সানের এনার্জি, সেই ব্যক্তির কি উদ্দেশ্য, সেই ব্যক্তি কি উদ্দেশ্যে নজর রাখছে, এই ব্যক্তি কি উদ্দেশ্যে আমার ভিউয়ার্সদের উপরে নজর রেখেছে, এই ব্যক্তি কি উদ্দেশ্য নিয়ে আমার ভিউয়ার্সদের প্রতি নজর রেখেছে। প্লিজ দেখাও এই ব্যক্তি কি উদ্দেশ্য নিয়ে আমার ভিউয়ার্সদের প্রতি নজর রেখেছে। চলো, সেকেন্ড যে ব্যক্তি সেই ব্যক্তিটি কি উদ্দেশ্য নিয়ে নজর রেখেছে, আমার ভিউয়ার্সদের উপরে। সেকেন্ড যে ব্যক্তি এনার্জি, সে কেন নজর রেখেছে আমার ভিউয়ার্সদের উপরে, সে আমার ভিউয়ার্সদের উপরে কেন নজর রেখেছে। প্লিজ দেখাও, সে আমার ভিউয়ার্সদের উপরে কেন নজর রেখেছে। প্লিজ দেখাও, সে আমার ভিউয়ার্সদের ওপরে কেন নজর রেখেছে। আচ্ছা, থার্ড যে এনার্জি, সে আমার ভিউয়ার্সদের উপরে কেন নজর রেখেছে। থার্ড যে এনার্জি, সে আমার ভিউয়ার্সদের প্রতি কেন নজর রেখেছে। থার্ড যে এনার্জি, সে আমার ভিউয়ার্সদের প্রতি কেন নজর রেখেছে, থার্ড যে ব্যক্তি, সে আমার ভিউয়ার্সদের প্রতি কেন নজর রেখেছে, প্লিজ দেখাও। থার্ড যে ব্যক্তি, সে আমার ভিউয়ার্সদের প্রতি কেন নজর রেখেছে। চলো আমি দেখে নেব একে একে। প্রথম এনার্জি, দ্য সানের যে এনার্জি, সে কেন নজর রেখেছে। ওয়াও, আচ্ছা, এই মানুষটি তোমাদেরকে বিবাহ করতে চায়, আদারওয়াইজ যদি বিবাহ করতে না পারে, যদি মানুষটি অলরেডি বিবাহিত থাকে, আমি বলেছিলাম যে মানুষটির বিবাহিত হতে পারে, তার বাচ্চা থাকতে পারে একটি, তো সে তোমার সাথে লং টার্মে যেতে চায়, লং টার্ম কোনো রিলেশনশিপে যেতে চায়। বন্ধুরা, তোমার সাথে যদি নো কন্ট্যাক্টে থেকে থাকে এই মানুষটি, তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তোমার সাথে লং টার্ম কোনো রিলেশনশিপে যেতে চায়, তোমার সাথে রিইউনিয়ন চায়। যদি তোমাদের মধ্যে কথা বন্ধ হয়ে গিয়েছে বন্ধুরা, বা দূরত্ব এসে গেছে, এই মানুষটি তোমার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, তোমাকে জীবনে রাখতে চায়, তার জীবনে তোমাকে রাখতে চায়, কোনোভাবেই তোমাকে হারাতে চায় না এই মানুষটা। উদ্দেশ্য ভীষণ পিওর। আচ্ছা, এবার আমি দেখব যে এই সেকেন্ড যে এনার্জি, এ কেন তোমার দিকে নজর রেখেছে, কি উদ্দেশ্য। দ্য ফুল, এই মানুষটি তোমার সাথে একটা নিউ স্টার্ট করতে চায়, এই মানুষটি
এই মানুষটি তার মানে ডেফিনেটলি আমি কি বলেছিলাম যে অতীতে তোমাদের সাথে কিছু খারাপ কাজ করেছে, যার জন্য তার রিগ্রেট, এবং সে নিউ স্টার্ট একটা করতেই চায়, একটা নিউ স্টার্ট সে করতে চায়। সে এই সম্পর্কে, তোমার সাথে সম্পর্কে হয়তো যেতে গেলে কোনো রিস্ক নিতে হবে, কোনো রিস্ক হয়তো নিতে হবে, তো সে রিস্ক নিয়েও কিন্তু তোমার সাথে একটা নিউ স্টার্ট করতে চায়, সেই জন্য সে তোমার দিকে নজর রেখেছে। থার্ড ব্যক্তি, থার্ড যে ব্যক্তি আমি বললাম তোমাদের ব্যক্তিত্বর প্রতি সে অ্যাট্রাক্টেড, তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের অরা তাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছে, এবং সে তোমাদের সাথে, তোমাদের সঙ্গে সম্পর্কে আসতে চায়, তোমাদেরকে প্রপোজ করতে চায়, তোমাদের সাথে সম্পর্কে আসতে চায়। এই যে থার্ড ব্যক্তি, থার্ড যে এনার্জি, এটা একটা আলাদা এনার্জি, কিন্তু এই প্রথম এবং দ্বিতীয় যে এনার্জিটা, এটা আমার মনে হচ্ছে চ্যানেল হচ্ছে একই মানুষের এনার্জি, একই মানুষের এনার্জি। যদি তোমরা কোনো নো কন্ট্যাক্টে থেকে থাকো, তো সেখান থেকে সেই মানুষটি তোমাদেরকে কমিটমেন্ট দিতে চায় বা লং টার্মে যেতে চায়, বিবাহ যদি নাও করতে পারে, রিলেশনশিপে লং টার্ম যেতে চায়, তোমাদের সাথে রিস্ক নিয়ে একটা সম্পর্ক চায়। এই দুটো ব্যক্তি একই হতে পারে, এবং এই ব্যক্তিটি কিন্তু আলাদা, এ নিউ, এ নতুন, এই যে দুটো ব্যক্তি এরা পুরনো, এদের সাথে অনেক দিনের তোমাদের সম্পর্ক, কিন্তু এই ব্যক্তিটি নতুন। এই যে এনার্জিটি, এটি নতুন কোনো এনার্জি, ফ্রেশ কোনো এনার্জি, যে তোমার সাথে একটা শুরু করতে চায়, প্রথম তোমাকে প্রপোজ করতে চায়। হ্যাঁ, তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড, ভীষণ পরিমাণে অ্যাট্রাক্টেড, তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের অরা ভীষণ অ্যাট্রাক্টেড। আচ্ছা, এবার আমি দেখব যে এই তিনটে ব্যক্তিত্ব, তিনটে এনার্জি, তিন রকম উদ্দেশ্য দেখলাম। এই প্রথম দুজনের উদ্দেশ্য একেবারেই এক। তো এবার আমি দেখে নেব যে এদের যে এই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনুযায়ী ভবিষ্যৎ কী হতে চলেছে, তাদের যে উদ্দেশ্য সেই অনুযায়ী ভবিষ্যৎটা কী হতে চলেছে। প্রথম যে এনার্জিটি, তার উদ্দেশ্য কি সফল হবে? প্রথম যে ব্যক্তিটি যে উদ্দেশ্য নিয়ে নজর রেখেছে, তো এই উদ্দেশ্যের ভবিষ্যৎটা কী হবে, এখানকার ভবিষ্যৎটা কী? প্রথম যে এনার্জি নজর রাখছে তার ভবিষ্যৎ কী? প্রথম যে এনার্জি নজর রাখছে তার ভবিষ্যৎ কী? প্রথম যে এনার্জি নজর রাখছে তার ভবিষ্যৎ কী? তার ভবিষ্যৎ কী? প্রথম যে এনার্জি নজর রাখছে তার ভবিষ্যৎ, তার ভবিষ্যৎ। প্রথম যে এনার্জি নজর রাখছে তার ভবিষ্যৎ, সেকেন্ড 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 যে এনার্জি নজর রাখছে আমার ভিউয়ার্সদের প্রতি, তার ভবিষ্যৎ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, যে মাইকেল প্লিজ দেখাও। থার্ড যে এনার্জি নজর রাখছে তার ভবিষ্যৎ, থার্ড যে এনার্জি নজর রাখছে তার ভবিষ্যৎ, থার্ড যে এনার্জি নজর রাখছে, থার্ড যে এনার্জিটি নজর রাখছে তার ভবিষ্যৎ, থার্ড যে এনার্জিটি নজর রাখছে তার ভবিষ্যৎ, থার্ড যে এনার্জি নজর রাখছে তার ভবিষ্যৎ। চলো, প্রথম যে এনার্জি নজর রাখছে তার ভবিষ্যৎ, একদম হুইল অফ ফরচুন, ভবিষ্যৎ। ইয়েস, এই মানুষটি, প্রথম ব্যক্তিটি যেটা চাইছে ডিভাইন টাইমে সেটা হবে। প্রথম ব্যক্তিটি যেটি চাইছে, যে কারণে নজরে রেখেছে তোমাদেরকে, তার উদ্দেশ্য সফল হবে, কিন্তু ডিভাইন টাইমে, অবশ্যই ডিভাইন টাইমে। 10 সপ্তাহ থেকে 10 মাস অবধি সময় লাগতে পারে তার উদ্দেশ্য পূরণ হতে। ওকে বন্ধুরা, চলো দেখে নেব সেকেন্ড। ওকে, আমার না খালি মনে হচ্ছে এই ব্যক্তি আর এই ব্যক্তি দুটো এনার্জি এক, দুটো এনার্জি এক। দেখো এখানে 9-9 কম্বিনেশন, দেখো অদ্ভুত। এই যে হারমিট, এই এনার্জিটি এখানে এসছে উইশ ফুলফিলমেন্ট। এই মানুষটি তোমাদের সাথে নিউ বিগিনিং করতে চায়, কার্ড আগে দেখিয়েছি, নিউ বিগিনিং করতে চায়, সেটাই তার উদ্দেশ্য।
এবং দেখো নেক্সট কার্ডে এসেছে উদ্দেশ্য ভবিষ্যৎ কি, উদ্দেশ্যের ভবিষ্যৎটা কি, ভবিষ্যৎটা উইশ ফুলফিলমেন্ট। তো ডেফিনেটলি এই মানুষটি যেটা চাইছে সেই উইশ ফুলফিলমেন্ট হবে, এবং এই মানুষটারও ওই একই তোমার সাথে সম্পর্ক তৈরির ইচ্ছা, এই মানুষটিরও উইশ ফুলফিলমেন্ট, নিউ জার্নি শুরু করতে চাইছে। তো এই দুটো মানুষের এনার্জি একই, অর্থাৎ এই এনার্জিটা চাইছে তোমার সাথে একটা নিউ স্টার্ট করতে, এবং ইউনিভার্স এটাই দেখাচ্ছেন যে নিউ স্টার্ট অবশ্যই হবে, কিন্তু সময় লাগবে, ডিভাইন টাইমেই হবে, তার আগে হবে না। ডিভাইন টাইম এখানে রোল প্লে করছে, ইম্পর্টেন্ট রোল প্লে করছে। উইশ ফুলফিলমেন্ট হবে, এই সেকেন্ড এনার্জিটির উইশ ফুলফিলমেন্টও হবে, নিউ স্টার্ট তোমার সাথে সে শুরু করতে পারবে, কিন্তু সময় লাগবে। এখানে 9 মাস, এখানে 10, তো ওই 9 থেকে 10 মাস কিন্তু সময় লাগতে পারে এই দুটো এনার্জির ক্ষেত্রে। এবার থার্ড যে এনার্জিটা, আচ্ছা এই মানুষটিও কিন্তু তোমাকে, এই মানুষটিও তোমাকে একদম দ্য এম্পারার, এই মানুষটি তোমাকে কমিটমেন্ট দিতে চায়, ভবিষ্যতে কমিটমেন্ট দিতে পারে। এবং আচ্ছা আমি একটা কথা বলবো, থার্ড যে ব্যক্তিটি, এটি কোনো বিবাহিত মানুষ হতে পারে। আমার তো এখন চ্যানেল হচ্ছে, অদ্ভুত ব্যাপার, আমার এখন চ্যানেল হচ্ছে যে 3টে এনার্জি এক, এখানেও কোনো বিবাহিত পার্সন, এই পার্সন কোনো বিবাহিত পার্সন যে তোমার সাথে আবারও নতুন করে শুরু করতে চাইছে, যে নিউ যে শুরুটা, এটা নতুন করে স্টার্ট করতে চাইছে তোমার সাথে, এবং তোমাদেরকে কমিটমেন্ট দিতে চাইছে, লং টার্ম যেতে চাইছে, এবং সেটাই হবে। তো এখানেও হবে, এখানেও হবে, তিনটেই তাদের নিজের ক্ষেত্রে উদ্দেশ্য কিন্তু ইয়েস, ভবিষ্যতে হ্যাঁ হবে। তাদের যে উদ্দেশ্য, তারা নিজেদের যার এনার্জি, তারা যা উদ্দেশ্য নিয়ে তোমাদের দিকে নজর রাখছে, তাদের প্রত্যেকেরই উইশ ফুলফিলমেন্ট হবে। আমি একটা কার্ড নেব যে এই 3টে এনার্জি কি একই ব্যক্তির এনার্জি, এই 3টে ব্যক্তির এনার্জি কি একই ব্যক্তির এনার্জি, একই ব্যক্তির এনার্জি, একই, এই 3জন ব্যক্তি কি একই ব্যক্তি এনার্জি, 3টে এনার্জি কি একটাই ব্যক্তির এনার্জি, এই 3টে এনার্জি কি একই ব্যক্তির এনার্জি, 3টে এনার্জি কি একই ব্যক্তির এনার্জি, একই ব্যক্তির এনার্জি, 3জন ব্যক্তি কি এক নাকি তারা 3জন ব্যক্তির এনার্জি কি একই ব্যক্তি, নাকি এক ব্যক্তি। দেখো এখানে 2 অফ ওয়ান্স, আমি যখন বলেছিলাম যে এই 3জন ব্যক্তি কি একই এনার্জি, দেখো চলে এসছে 2 অফ ওয়ান্স। এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে মানুষটা দূর থেকে নজরে রেখেছে, সম্পর্ক তৈরি করতে চাইছে, আবারও শুরু করতে চাইছে, কি করে ঠিক করবে সেটা চাইছে। এবং এখানেও যে 3টে এনার্জি বেরিয়ে এসেছিল বন্ধুরা, এই 3টে মানুষও কিন্তু তোমার সাথে নিউ বিগিনিংই করতে চেয়েছিল। তো দেখো একই এনার্জি, সুতরাং এই 3টে এনার্জি আর আলাদা নয়, এই 3টে ব্যক্তি একই ব্যক্তি হতে পারে। এটা এক্সট্রা ম্যারিটাল, কারোর ক্ষেত্রে এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, কারোর ক্ষেত্রে হয়তো নর্মাল, হ্যাঁ, আর আলাদা নয়, এরা একটাই, 3টে এনার্জি একটাই এনার্জি। তো আমি দেখব বন্ধুরা এই সম্পর্কে ইউনিভার্স তোমাদেরকে কি বলছেন। 3টে এনার্জি যদি একই এনার্জি হয়, তাহলে সেই এনার্জির সাথে তোমাদের ভবিষ্যৎ সম্পর্কটা তিনি কি দেখাচ্ছেন, এই এনার্জির সাথে তোমাদের ভবিষ্যৎ সম্পর্কটা ইউনিভার্স কি দেখাচ্ছেন, এই এনার্জির সাথে তোমাদের
ভবিষ্যৎ সম্পর্কটা ইউনিভার্স কি দেখাচ্ছে, ইউনিভার্স কি দেখাচ্ছে, আর্কএঞ্জেল মাইকেল কি দেখাচ্ছেন তোমাদের সাথে, এই এনার্জির ভবিষ্যৎ কি দেখাচ্ছেন। দেখো দেখো বন্ধুরা, একই কার্ড ইউনিভার্স কি দেখাচ্ছেন, আমি আর কার্ড নেব না। ইউনিভার্স কি দেখাচ্ছেন, ইউনিভার্সেরই কার্ড এসছে, ডিভাইন টাইমেরই কার্ড এসছে। ইউনিভার্স এটাই বলছেন যেটা হবে এটা খুবই পজিটিভ কার্ড, তো যেটা হবে পজিটিভ হবে। এবং আরেকটা কথা, এখানে কর্মফলের ব্যাপার আছে। যা কর্মফল তুমি করেছো, যা কর্ম তুমি করেছো, যা কর্ম এই ব্যক্তিটি করেছে, সেই কর্মফল অনুযায়ী কিন্তু ফল হবে, এটাও কিন্তু বলে দিলাম। যদি ওই মানুষটি তোমার সাথে কোনো খারাপ করে থাকে তাহলে সে তার কর্মফল পাবে, তারপরে কিন্তু আবার সব কিছু ঠিক হবে। এখানে কর্মার ব্যাপার রয়েছে, কর্মা রিলিজ হবে, তারপরে সব কিছু ঠিকঠাক হবে। হ্যাঁ, কর্মা ব্যালেন্স হবে এখানে। তো ইউনিভার্স এটাই দেখিয়ে দিলেন যে হ্যাঁ, ইয়েস, এখানে যে যা কিছু চেয়েছে সবই উইশ ফুলফিলমেন্ট হবে, সেটা দেখা গেছে, সেটা ঘটবে, সব কিছুই ঘটবে, কিন্তু ডিভাইন টাইমে। আমি যখন চাইবো তখনই ঘটবে, তার আগে নয়। হ্যাঁ, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা যারা দেখছো, যে তোমাদের সাথে এরকম কিছু ঘটনা ঘটেছে কি না, এইরকম এনার্জিকে তোমরা চেনো কি না। যদি এরকম এনার্জি তোমাদের জীবনে থেকে থাকে তাহলে এটি সেই এনার্জি, এবং তার সাথে তোমাদের সব কিছু মিল তো হয়ে যাবে, কিন্তু সেটা ডিভাইন টাইমে হবে, সময় লাগবে বন্ধুরা। ওকে, তো আজকের আমার রিডিং আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।